আসসালামু আলাইকুম। আজকে নিত্য সমাস নির্ণয়ের গোপন ২টা টিপস আপনাদের কাছে শেয়ার করব। যেই ২টা টিপস দেখেই আপনারা খুব সহজেই বলতে পারবেন যে এটা নিত্য সমাস হয় কিনা। চলুন তাহলে দেখি যে সেই গোপন টিপসটা কি। টেকনিক 1, যে যদি সমস্ত পদের শেষে অন্তর কথাটি থাকে, কি কথা থাকবে? অন্তর কথাটি থাকে, তাহলে সেটা অবশ্যই কোন সমাস হবে? নিত্য সমাস হবে। তবে বেশ বাক্য করার সময় অন্তরের স্থানে কি লিখতে হয়? অন্য লিখতে হয়। যেমন দেশান্তর, তাহলে এখানে শেষে কি আছে? অন্তর আছে, তাহলে এটা কোন সমাস? নিত্য সমাস। তবে এটা যখন বেশ বাক্য করব, অন্তরের জায়গায় কি লিখতে হবে? অন্য লিখতে হবে। তাহলে কি হবে? অন্য দেশ, দেশান্তর। আবার গ্রামান্তর, শেষে কি আছে? অন্তর আছে, তাহলে এটা কোন সমাস? নিত্য সমাস। এটা বেশ বাক্যের সময় আমরা কি লিখবো? অন্য দেশ। ভাষান্তর, এটা শেষে কি আছে? অন্তর আছে, তাহলে এটা কোন সমাস? নিত্য সমাস। এর বেশ বাক্য কি হবে? অন্য ভাষা। টেকনিক 2, যদি সমস্ত পদের শেষে মাত্র কথাটি থাকে, তাহলে সেটা কোন সমাস হবে? নিত্য সমাস হবে। তবে বেশ বাক্য করার সময় মাত্র এর স্থানে কেবল হবে। তাহলে উদাহরণ দেখি, দর্শন মাত্র, তাহলে শেষে কি আছে? মাত্র আছে, তাহলে এটা কোন সমাস? নিত্য সমাস। তাহলে এটার বেশ বাক্য কি হবে? আমি আগে বলছি যে মাত্র এর স্থানে কি হবে? কেবল হবে। তাহলে কেবল দর্শন, দর্শন মাত্র। এরপরে আরেকটা উদাহরণ দেখেন, যে জল মাত্র, শেষে কি আছে? মাত্র আছে, তাহলে এটা কোন সমাস? নিত্য সমাস। এর বেশ বাক্য কি হবে? কেবল জল। এরকম আরো নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।